205 নিচে দেওয়া হচ্ছে। আজকের সাবজেক্টটা হচ্ছে বাবা মা হওয়া এবং তার অভিভাবকত্ব, তার জন্য ছেলে মেয়েদের সমস্যা। এটা কি জিস্ট করে একটা নাম বানিয়ে দেবো, কিন্তু ডিটেলসে বলে দিলাম এটা নিয়ে ভিডিওটা। একজন পুরুষ এবং একজন মহিলার শারীরিক মিলন, সেটা আইনত এস্টাবলিশ করার জন্য বিয়ে হচ্ছে, তারপর স্বাভাবিকভাবে সহবাস হবে, বাচ্চা হবে। কিন্তু ততদিনের মধ্যে ওই শুরুতে তো অনুষ্ঠানে তো সবাই আসে, খেয়ে দিয়ে চলে গেল, তারপরে যে একসাথে তলায় থাকা, তখন বিভিন্ন রকম ক্র্যাশ তৈরি হয়, মানসিকতা তৈরি হয়। কিন্তু একসাথে সহবাসটা তো চলে, তার ফলে বাচ্চাও জন্ম নেয়। তো এই বিয়ে করলাম, শুনলাম, তার সঙ্গে সঙ্গে বাচ্চা হলো, সঙ্গে সঙ্গে আমি মা বাপ হয়ে গেলাম, বাচ্চা যা বলছে হ্যাঁ হ্যাঁ ভ্যা ভ্যা দেয় দেয়, সবাইতেই আমি হাসছি অথবা খুব শাসন করছি, সেটাকে হয়তো অভিভাবক হওয়া বলে না, বাবা মা হওয়া বলে না। আমার নিজের লাইফে কিছুটা ফেস করেছি, এরকম আরও অনেকেই হয়তো ফেস করছো লাইফে। একজনের জন্মছকে লগ্ন, রাশি, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে বার করার পর তার যদি 4th হাউস, 9th হাউস, 10th হাউস এগুলো ডিস্টার্ব থাকে, তাহলে মা বাবার জায়গাটা সমস্যা হবেই। এবং অ্যান্টি ক্লকওয়াইজ 3rd হাউস যদি ডিস্টার্ব থাকে, তখন কী হবে, তার পরিবেশ সবটা ডিস্টার্ব হবে। এবার ঘটনাটা হচ্ছে যে এই জন্ম দিয়ে ফেললাম বা জন্ম হয়ে গেল, তারপর ওই বাচ্চা যা বলছে, যা করছে, যা চাইছে সবেতেই হ্যাঁ করছি, সেখানেও বাচ্চাটাকে নষ্ট করা। আবার এরকমও হয় অনেকের ক্ষেত্রেই হয়, বড় সন্তান যদি ছেলে হয়, তার উপর প্রেশারাইজ করা হবে, তাকে এস্টাবলিশ হতে হবে, আমাদের এত ধার দেনা এনা তেনা, আরও ভাই বোন রয়েছে, তো ওই ভাই বোনগুলো তো বড় ছেলেটা বা বড় মেয়েটা পয়দা করেনি, তোমাদের ফসল। কিন্তু সব ওই ছেলেটার ঘাড়ে গিয়ে পড়ে, বড় ছেলেটা। এবার বড় ছেলেটা বাইরে গিয়ে বেশি টাকা ইনকাম করে পাঠাতে শুরু করলে সেখানেও সমস্যা, সে কিন্তু আর এখানে অ্যালাউড হবে না। ওরই টাকায় কিন্তু সবাই সব কিছু গুছিয়ে নেবে, মা বাপ সমেত, এবং তখন সে এসে তার হকের অধিকারের জিনিসপত্র সে পাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ঘটে। আর বড় মেয়ে সন্তান হলে তাকে ছোট থেকে পড়াশোনাটা সাইড করে তাকে ঘরের কাজ সেই এগুলো করা টরা শেখানো হবে। এই ঘরের কাজ শেখানো, তাকে বিয়ের জন্য প্রিপারেশন নেওয়া, এবং টার্গেট এটাও থাকবে সেই মায়েদের যে শ্বশুরবাড়ি গেলে সঙ্গে আমিও চলে যাব। আমার বাড়িতে বউ এসছে, তার সাথে আমার যে সিবলিং, তার শালি এসছে, শাশুড়ি এসছে, তারই বছরের পর বছর আছে, 2009 থেকে আছে। তো এখানে ছেলেটারও সাপোর্ট আছে। এবার এইসব বাবা মায়েদের জন্য কি হয়, তখন তারা নিজেদের স্বার্থটা গোছানোর জন্য, নিজেদের মানসিকতাটাকে গোছানোর জন্য ওই যে কোনো একটা সন্তানকে বলির বকরা বানায়। শুরু থেকে শেষ পর্যন্ত এই সব বাবা মায়েদের থাকে এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগানো। একে বলবে ও তোকে হিংসে করে, তুই ভালো, আবার একে বলবে ও তোকে হিংসে করে, তুই ভালো। এই যে জিনিসগুলো, এটারই ফসল এইসব বাবা মায়েরা লাস্টের দিকে পায়। যে সন্তান বুঝে যাবে যে এই বাবা মা এই কীর্তিগুলো করছে, সে তো সরে যাবে, আর যে বুঝবে না সে ফুটতে থাকবে। এই যে হিংসার বীজ, ও তোকে হিংসা করে, ও তোকে হিংসা করে, হিংসার বীজটা বপন করে দাও, এটা এই ধরনের বাবা মারা নিজেদের স্বার্থে করতে থাকে এবং ভাবে এতে আমরা সিকিওর থাকবো। বা কোনো সন্তানকে বাইরে পাঠিয়ে তার যে টাকা পয়সায় সমস্ত নিজেদেরটা গুছিয়ে নিল, সে ফিরতে চাইলে বলবে না না তুই ওখানে থাক না। সে ওখানে কি খাচ্ছে কি খাচ্ছে না, প্রথম নাটক চলে, খেয়েছিস, খাসনি, ঘুমোসনি। বিয়ের পর মেয়ের বাড়ির মায়েরা যেরকম বলে, বাপেরা হয়তো অতটা করে না, তো মায়েদের চিন্তা, খেয়েছিস এখনো খাসনি, দাঁড়া আমি আসছি,
ব্যাস চলে এলো। এবার মেয়ের বাড়িতে ঢুকে সে ডালের বড়ি দেবে কি কচুরি বানাবে, সে কি করবে, মানে পুরোটা গুছিয়ে নিয়ে ওর বাড়িটাও নিজের পকেটে ঢোকানোর ব্যবস্থা করা এবং পজিটিভনেস, অধিকারবোধটা বজায় রাখা। তো এই যে নেগেটিভিটি, এছাড়াও আরেকটা আছে পরিবেশ ভাব, যেটা বললাম থার্ড হাউস। এক্ষেত্রে একটা কথা বলবো, এই যে সিবলিং, অনেক ক্ষেত্রে দেখেছি, আমাদের ক্ষেত্রেও দেখেছি যে ভাই বা দাদারা তারা ওই বউয়ের সাথে বিছানার মিলটা করার জন্য তখন কি হয়, দিদি বা বোন বলে মানে না, কিন্তু তাদের নিয়েও নোংরা কথা বলে নিজেদের মেলমেশটা করে। এই সিবলিং এর যে ব্যাপারটা এখানে আছে, প্রথম বললাম মা বাবার জায়গাটা 4th হাউস, 9th হাউস, 10th হাউস, সিবলিং এবং এনভায়রনমেন্ট, পরিবেশ। পরিবেশ কেন বলছি, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এবার তাদের জায়গাটাই থার্ড হাউসেই পাচ্ছ। ওরা যদি স্ট্রং না থাকে, ভালো না থাকে, তখন প্রতিবেশীরা মাথা গলাতে চাইবে। আমার ক্ষেত্রে এমন হতো, বাবা কেমন আছে বলে সে ঢুকতে যাবে, আমি তো একা, ভাইয়ের বন্ধু, বাপের বন্ধু, সে আমারও বন্ধু হতে চায়। আমি কোনো দিকে তাকাতাম না, ছাড়তাম, উদম ছাড়তাম। মন তো চাইতো পেছনে লাথি মেরে ভালো করে ঝেড়ে মাটির তলায় পুঁতে ওপরে টয়লেট বানিয়ে দিই, লোকে পি করে যাবে, মুতে যাবে। তো সেটা তো লিগালি সম্ভব না, তাই মুখে যতটা ঝাড়া থাক উচিত উদম ছেড়েছি। অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। আমার নিজেকে নিয়ে আমার ভালো লাগে। বাবা অসুস্থ, সকাল 8টার সময় কতগুলো বুড়ো খাসি বাপের বন্ধু, তোমার বাবা তো আজকাল আড্ডা মারতে আসে না, দেখতে এলাম, মানে কি, ঢুকবে বাবার পরিচয়, আর ওই দিক দিয়ে রান্নাঘর দিয়ে এবার আসবে আমার কাছে, কনাশ্রী আচার্যের কাছে। ও তো আমাদেরই মেয়ে, আমাদের ওখানেই থাকে, আমাকে একটু দেখে দাও তো। প্রথমে ভালো মুখে বললাম ঢুকতে দেবো না, যান। তারপর বললাম যান কোর্টের অর্ডার নিয়ে আসুন। তারপর বললাম যা এখান থেকে, ঠেঙিয়ে বিদে করবো। তো বাপেরও বন্ধু, ভাইয়েরও বন্ধু, দাদারও বন্ধু, এরকম অনেক এলাকায় এসছে প্রতিবেশী বুড়ো খাসি যেগুলো থাকতো, যারা মানে সামনে ভালো মানুষই করতো, তাদের কি হতো, ওই আমার নাম ধরে এসে একটু খুজলি করা, আচ্ছা করে ঠুসে দিতাম, বেয়াদব, বজ্জাত, নোংরা। এরা যেহেতু থার্ড হাউসটাতে ডিস্টার্ব থাকলে, তখন এরা এটা দেখবে না যে তুমি মেয়ের বয়সী, দিদির বয়সী, আমার বন্ধুর মেয়ে, হ্যাঁ আমার বন্ধুর দিদি, এসব দেখে না এরা, এদের চুলকায় এরা চলে আসে। ঝাড়লে একটাই কথা হলো, ও বাবা কথা বলা যায় না, তাতে আমার ঘন্টা গেছে, ঘন্টা ছিঁড়েছে। আর গালাগালি দেবে, গালা চুলছ, তুই যেরকম তুই তো তাই চুলবি। আমি জানি, আমি কারো পেছনে লাগতেও জানি, কামড়াতেও যাইনি। তো এই অভিভাবকত্ব হওয়া, আবার বাচ্চা আজকাল অনেকে দেখি পড়ে গেল, তাতেও মা বাবা হ্যাঁ হ্যাঁ করছে, যেন দুনিয়াতে তারাই একা বাপ মানেছে, কিছু পাচ্ছে না, তাতে কোনো সঠিক গাইডেন্স নেই। বাচ্চাদের মধ্যে অধৈর্য ভাব চলে এসছে, কিছু একটা করতে চাইছে, করতে পারছে না, ভেঙে চুরে ফেলে দিল। মা বাপ খুব গর্বের সঙ্গে বলছে, ও তো এটা পারলো না বলে ভেঙে ফেলে দিল। আমাদের মধ্যে কিন্তু অনেক ধৈর্য, আমার মধ্যে তো প্রচুর ধৈর্য। কোনো একটা কাজ করবো মনে করলে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করি, তার কানেকশনগুলো এখানে অন্যরকম। তো অভিভাবকত্বর নামে মানে বাবা মা হয়ে গেলাম, তারপর ছেলে বা মেয়েকে আমরা নিজেদের মতো চালাতে চেষ্টা করলাম, পারলাম না, তখন সেই ছেলে বা মেয়েকে কন্ট্রোল করতে না পারলে, নিজের ইচ্ছে মতো চালাতে না পারলে, এমন হয় সেই বাপ অথবা মা নিজেকে মেরেই ফেললো, এমন হয়। ক্ষমতা পাচ্ছে না, আমার কথা শুনলো না, প্রবলেম এটা বেশি। এবার তুমি কোনো মানুষকে জোর করতে পারো কি?
কিন্তু এই অধিকার বোধটার জন্য একজন আরেকজনের জীবনটা নরক বানিয়ে দিচ্ছে। রাস্তা একটাই, যেখানেই এই আমার যেমন ধরো ফিফথ হাউস ইন্টেলিজেন্সি ব্যাপারটা ছিল বলে, ব্যাপারটা বুঝতে পেরেছিলাম বলে এরকম কিন্তু করতাম, অন্যায় জেনেও করতাম। মা কারণ আমাকে পড়াটা চালানোর জন্য মাই টাকা দেয়, বাবা দেবে না। সেক্ষেত্রে মার হাতে হ্যাঁ মেলানো সেটা অন্যায় হলেও রাতের পর রাত জেগে কথা বলা, করা, যেটাতে সে খুশি হবে, এটাও করেছি। যাতে আমার যে কাজকর্ম তখনও তো এস্টাবলিশ হয়নি, যাতে আমার পয়সাটুকু আমি পাই নিজেকে এস্টাবলিশ করার জন্য। তো এই অন্যায়টা করতে বাধ্যকে করেছি। সেই মানুষটি যে তার নিজের প্রবলেম ছিল হয়তো, যেরকম হাজার একজন মা বাবা আছে যারা নিজেদের মতামতটা সন্তানের উপর শুধু চাপিয়ে দেবে তা নয়, তারা এক্সপেক্টও করবে সেই সন্তানরা রোবটের মতো তাকে সাপোর্ট করে যাবে। যখনই অধিকার খর্ব হতে শুরু করবে তারা মারাত্মক স্টেপ নিয়ে নেবে। এখন তো আবার থানা পুলিশেও কমপ্লেন করে দেয়, আমাকে দিচ্ছে না। তো কোনো কিছুই একতরফা নয়। একবার এরকম হয়েছিল যে এরকমভাবে সিবলিং ভাইস্থানীয়, তো সেখানে নোংরামো ভাষা অসভ্যতা এতটাই বেড়ে গিয়েছিল, 107 করে দিলাম। তা একজন এসআই বলছে ও তো ভাই বোনের ব্যাপার। আমি তখন তাকে বললাম, ভাই বোনের ব্যাপার হলে কি কোনো দিদি একজন মহিলা হয়ে থানায় চলে যায়, কোর্টে চলে যায়, উকিল নিয়ে কেস ঠুকে দেয়? যে দিদি হাতে করে ভাত খাইয়েছে, হাতে করে সমস্ত কিছু করে দিয়েছে, রান্না করে দিয়েছে, যতটুকু তার পক্ষে সম্ভব ছিল, সে ভাই বা বোন, সে তো সন্তান নয়। সুতরাং সেই দিদি তো বাধ্য ছিল না, কিন্তু তাকে বাধ্য করা হতো সব কিছু করতে। তারপর সবাই নিজের মতো দাঁড়িয়ে গিয়ে জোড়া পায়ে লাথি মারা শুধু না, কি করে তাদের চাকরানি বানিয়ে রাখবে সেই টেন্ডেন্সি শুরু করেছে। এবং সেটা কেন হচ্ছে না তার জন্য নোংরা কথা এবং নোংরা অ্যাটিটিউড স্টার্ট করেছে। তো তাদের কোর্টে তুলবো না, তো কি ছেড়ে দেবো? তোমরাও তাই করো। জীবনে দুটোই অপশান, এখানে নেগেটিভিটি থাকতেই পারে, হাউস নেগেটিভ হতেই পারে। আইদার ভোগ করো, কেটলে পড়ে যাও, মরে যাও, কারো কিছু যাবে আসবে না, আজ বাদে কাল সবাই ভুলে যায়। অথবা নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য, নিজেকে সফলতা দেওয়ার জন্য লড়াই করো। তার জন্য ভালো ভালো জ্যোতিষীতান্ত্রিক তো আছে, আমাকে পছন্দ না হতে পারে, অন্য জ্যোতিষীতান্ত্রিক তো পেয়েই যাবে। ফাইট এরকম হবে যে আচ্ছা, এটা পরের ভিডিওতে করবো যে রাহু শুক্রের কম্বিনেশন, সৌন্দর্য ব্যাপারটা কি। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গর্ব শান্তিকে।